তেজ উধাও হয়েছে। ভোটের মাত্র ৪৮ ঘন্টা আগে নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। আর এরপর তার বিরুদ্ধে সাধারণ মানুষ মুখ খুলতে শুরু করেছেন, বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। হরিণডাঙ্গা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ছবিটা একবার দেখুন। গৌতম মন্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। গৌতম, কি কারণে সাধারণ মানুষ তারা বিক্ষোভ দেখাচ্ছেন জাহাঙ্গীর খানের বিরুদ্ধে? দেখো, কালকের পুরো নির্বাচন এটা বিধানসভা কেন্দ্রে এবং তার ৪৮ ঘন্টা আগে ফলতার তথাকথিত পুষ্পা জাহাঙ্গীর খান তৃণমূল প্রার্থী, তিনি থেকে কিন্তু ফলতার এই যে বিস্তীর্ণ জনপদ এবং এখানকার যে গ্রামবাসীর হাতের বিভিন্ন পঞ্চায়েতে তাদের বিরুদ্ধে এই যে জাহাঙ্গীর বাহিনীতে অত্যাচার করেছিল, এবার মানুষ সেই ক্ষোভে ফুসছেন। তারা চাইছেন জাহাঙ্গীর এই যে একটা কৌশল নিয়েছে নিজেকে সরিয়ে নেওয়ার, কিন্তু জাহাঙ্গীর এবং তার বাহিনী যে দিনের পর দিন তাদের উপর অকথ্য অত্যাচার করেছে, এরকম বেশ কয়েকজন মানুষ এবং গ্রামবাসীদের একাংশ তারা আজকের হরিণডাঙ্গা ২ গ্রাম পঞ্চায়েতে এই যে মনসারহাট গ্রাম আছে, সেখানে একটা দুর্গা দালান আছে, সেখানে জড়ো হয়েছে এবং তারা তারা চাইছেন দুটো জাহাঙ্গীর খান সহ তার যে তাদেরকে যেন গ্রেফতার করা হয়। তাদের যেটা দাবি, এখানে গৃহবধূ তারা বলছেন যে তাদেরকে কিভাবে অত্যাচার করেছে। তারা দীর্ঘদিন ভোট দিতে পারতেন না, গত ১০ বছর তারা বুথমুখ হতে পারতেন না। যে এজেন্ট হয়েছেন পেশায় প্রাথমিক শিক্ষক, সে ভোটের এজেন্ট হওয়ার জন্য তার এবং তার পরিবারকে মারধর করা হয়েছে, জলের লাইন কেটে দেওয়া হয়েছে। এই বুথের যিনি বিএলও আছেন তার অভিযোগ যে তাকে মৃত ভোটার রাখার জন্য চাপ দেওয়া হচ্ছিল একাধিকবার। যখন তিনি তার নিজের চাকরি করে ডিভিশনে তখন তাকে ধরে মারধর করা হয়, তাকে ডুবিয়ে মারার চেষ্টা করা হয় বলে তার অভিযোগ। আমরা যখন জিজ্ঞেস করি আপনি কেন থানায় থানাও কোনো কাজ করতো না, থানায় অভিযোগ করার মতো। গৌতম, একাধিক অভিযোগ রয়েছে সাধারণ মানুষের। গ্রামবাসীরা এভাবেই সরব হয়েছেন জাহাঙ্গীর খান এবং তার বাহিনীর বিরুদ্ধে। বিভিন্ন সময় ধরে তাদের উপর অত্যাচার করা হয়েছে, দীর্ঘদিন ধরে তারা অত্যাচারিত হয়েছেন। আর এবার জাহাঙ্গীর খান আগামীকাল পুনর্নির্বাচনের আগে ভোট থেকেই সরে দাঁড়ানোর পর সরব হয়েছেন তারা। জাহাঙ্গীর এবং তার দলবলের বিরুদ্ধে গ্রেফতারের দাবি জানিয়েছেন তারা। বিভিন্ন সময় এই জাহাঙ্গীর বাহিনীর হাতে তাদের নির্যাতিত হতে হয়েছে, এবার তাদের গ্রেফতারি চান তারা। গৌতম মন্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। গৌতম, একাধিক গ্রামবাসী তারা সরব হয়েছেন, তারা জড়ো হয়েছেন এবং একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ করছেন তারা। একদম, দেখো অনুষ্ঠ চাঞ্চল্যকর অভিযোগ বলা যেতে পারে। যে মানুষের সাথে মহিলা বিক্ষোভ দেখাচ্ছেন, তারা দাবি করছেন, তারা দাবি যে তারা বিভিন্ন সময় গত ১০ থেকে ১৫ জাহাঙ্গীর খানের যে জামানা এখানে সূচনা হওয়ার পর থেকে তারা সময় নির্যাতিত হচ্ছেন। তো বলা যেতে পারে গত পঞ্চায়েত নির্বাচনে আগের পঞ্চায়েতে ফলতাতে প্রত্যেকটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস। কোন স্তরে কোনো প্রতিদ্বন্দ্বিতা হয়নি। পরিষদের ক্ষেত্রে একমাত্র একেবারে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দীর্ঘদিন ধরে জাহাঙ্গীর খান এবং তার দলবল, তার বাহিনী যেভাবে অত্যাচার চালিয়েছে, সেই অত্যাচারের বিরুদ্ধে এবার গ্রামবাসীরা সরব হয়েছে। একদিকে ফলতার গ্রামবাসীরা তারা সরব হয়েছেন, সেই ছবি আপনারা দেখলেন। অন্যদিকে রাজ্যে পালা বদলের পর উবে গেল তেজ, নিভে গেল ফলতার পুষ্পা দা ফায়ার। যিনি বলেছিলেন পুষ্পা ঝুঁকেগা নেই, তিনি শুধু ঝুঁকলেন তাই নয়, আর ভোটের ৪৮ ঘন্টা আগে একেবারে ময়দান ছেড়ে পালিয়ে গেলেন ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। আগামী ২১শে মে যে রিপোল আছে, সেই রিপোলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম। ফলতার মানুষের স্বার্থে, ফলতার উন্নয়নের স্বার্থে, ফলতার শান্তি রক্ষার স্বার্থে। পুনর্নির্বাচনের আগে শুধু বিজেপিকে ময়দান ছেড়ে দিয়ে পালানোই নয়, সেই সঙ্গে জাহাঙ্গীর খানের মুখে শোনা গিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসা। আমি চাইবো ফলতার শান্তিতে থাকুক, সুস্থ থাকুক, ভালো থাকুক এবং ফলতায় আরও বেশি বেশি উন্নয়ন হোক। তাই সোনার ফলতা হোক,
এটাই আমার স্বপ্ন ছিল। তাই আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী ফলতার উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছে। আর ভোটের ময়দান থেকে এভাবে জাহাঙ্গীর খানের পালিয়ে যাওয়া নিয়ে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভাইপো বাবু এলেন না কেন প্রচারে? আপনার প্রার্থী কোথায়? সকল্ড সেলফ ডিক্লেয়ার্ড পুষ্পা সে নির্বাচন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে। উপায় নেই, পোলিং এজেন্ট পাবে না জানে, তাই শেষ দিনে পালিয়েছে। মঙ্গলবার দেখা গেল তার নিস্তেজ চেহারা, অথচ এই জাহাঙ্গীর খানই কদিন আগে সিনেমার ডায়লগ ধার করে হুমকি দিয়েছিলেন। উনি যদি নিজেকে সিংহ মনে করে সিনেমার আর্টিস্টে, আমরাও পুষ্পা, ঝুঁকেগা নেই। আমরা ঝুঁকবো সাধারণ মানুষের কাছে, আমরা ঝুঁকবো গণদেবতার কাছে। কোনো দিল্লির পুলিশ বা বিজেপির দালালের কাছে আমরা মাথা নত করবো না। আর গত শনিবারই ডায়মন্ড হারবারে দাঁড়িয়ে এই জাহাঙ্গীর খানকেই হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কোথায় পুষ্পা? কোথায় আপনি? দেখতে পাওয়া যাচ্ছে না? আমার উপরে ছেড়ে দিন, আমার উপর ছেড়ে দিন, আমি ওর দায়িত্বটা নিয়ে গেলাম। তৃণমূলের তরফে গতকাল পোস্ট করে বলা হয় যে ফলতা পুনর্নির্বাচন থেকে সরে দাঁড়ানো নিয়ে জাহাঙ্গীর খান যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত, দলের নয়। আবার প্রশ্ন হচ্ছে, যদি ভয় পরিবেশই হবে তাহলে পুষ্পা সে তো ঝুঁকেগা নেই, পুষ্পা ভয় পাবে কেন? ফলতা যেটা প্রার্থী হাঁটাচলা করলে সেখানে বস 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 বলে সব ভিডিও আসতো, সেই প্রার্থী হঠাৎ ভয় পেয়ে গেল কেন? সেই প্রার্থী হঠাৎ এই ধরনের ভিডিও দেখা যাচ্ছে কেন? এটা তো দলের পক্ষে খুব ভালো বিজ্ঞাপন নয়। 7 কোটি বেশি মূল্যে সম্পত্তি কেনা হয়েছিল মাত্র 1,20,00,000 টাকায়। প্রমোটার পুলিশের বদতে এভাবেই ভয় দেখিয়ে জমি দখল করতেন বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পু। আদালতে এমনই দাবি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রমোটার পুলিশ এবং পার্সিকিউটর অর্থাৎ নির্যাতনকারী এই পিপিপি মডেলে চলত জমি দখলদারির সিন্ডিকেট। সোনা পাপ্পুকে আদালতে পেশ করে এমনই চাঞ্চল্যকর দাবি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কাঁকড়িয়ায় বোমা গুলিকাণ্ডে নাম জড়ানোর পর থেকেই বেপাত্তা ছিলেন বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পু। রাজ্যে পালাবদলের পর সোমবার তিনি নিজেই যান ইডি দপ্তরে। 9 ঘণ্টা জেরার পর তাঁকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় এজেন্সি। মঙ্গলবার বিধাননগর হাসপাতালে ঢোকার সময় সোনা পাপ্পুকে লক্ষ্য করে চোর স্লোগান দেন বিক্ষোভকারীরা। কোটি কোটি টাকা প্রতারণার মামলায় এর আগে গ্রেপ্তার করা হয়েছিল ব্যবসায়ী জয় এস কামদার ও কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাসকে। ব্যবসায়ী, পুলিশ কর্তা ও সোনা পাপ্পুর যোগসাজশে জমি দখলদারির সিন্ডিকেট চলত বলে আগে আদালতে দাবি করে ইডি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দাবি, প্রবাসী বা প্রবীণ নাগরিকদের সফট টার্গেট করা হতো, তাদের বিরুদ্ধে ভুয়ো মামলা করে থানায় ডেকে হয়রানি করা হতো। নেপথ্যে থেকে তাদের মদত দিতেন কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাস। আর এই প্রমোটার পুলিশ কর্তার হয়ে ফোরফ্রন্টে থেকে কাজ করত সোনা পাপ্পু। বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুই সামনে থেকে হুমকি দিয়ে ভয়ের পরিবেশ তৈরি করত। তারপর নামমাত্র টাকায় হাতিয়ে নেওয়া হতো জমি। ইডির দাবি, এসপি কনস্ট্রাকশন নামের কোম্পানিতে 2.5 বছরে 2,14,00,000 টাকা নগদ জমা পড়েছে। লেনদেন হয়েছে মোট 15 কোটি টাকার। সোনা পাপ্পুর স্ত্রীর অ্যাকাউন্টে মোট 6,80,00,000 টাকা জমা পড়েছে। ইডির দাবি, বহু সম্পত্তি চিহ্নিত করেছে তারা। তার মধ্যে একটি 5,42,00,000 টাকার সম্পত্তি রয়েছে, যেটি কেনা হয়েছে মাত্র 1,29,00,000 টাকা দিয়ে। অন্য একটি সম্পত্তির বাজার মূল্য 7,07,00,000 টাকা, যা কেনা হয়েছিল 1,20,00,000 টাকায়। আদালতে এই দুটি সম্পত্তির তথ্য দিয়ে ইডির আইনজীবী বলেন, বোঝাই যাচ্ছে কিভাবে আতঙ্ক তৈরি করে জমি হাতানো হয়েছে। ইডির দাবি, সোনা পাপ্পুর বাড়িতে তল্লাশি চালিয়ে একটি রিভলভার উদ্ধার হয়েছিল, যার কোনো লাইসেন্স নেই। আগ্নেয়াস্ত্রটি ব্যবসায়ী জয় এস কামদারের সংস্থা থেকে কেনা হয়েছিল সোনা পাপ্পুর স্ত্রীর নামে। তার ঠিক 15 দিন পরই কাঁকুলিয়ার ঘটনা ঘটে বলে আদালতে জানিয়েছে ইডি। সোনা পাপ্পুর আইনজীবী সওয়াল করেন, আগ্নেয়াস্ত্র মানেই বেআইনি নয়, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র নিয়ম মেনেই কেনা হয়েছে। কাঁকুলিয়ার ঘটনার সময় তিনি ঘটনাস্থলেই ছিলেন না, পরে এফআইআরে তার নাম যোগ করা হয়েছে। প্রকাশ সিনহা, রঞ্জিত সাউ ও আবির দত্তর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।